স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি। ভাবুন তো, ছোটবেলা থেকে কত রকমের স্বপ্ন নিয়ে আমরা বড় হই। কিন্তু বাস্তবতা কত অদ্ভুত। সময়ের সাথে সাথে স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে যায় অথবা ছোট হয়ে আসে। তবে একবার ভেবে দেখেছেন কি, কেন এরকম হলো বা কোথায় হারিয়ে গেল অসাধারণ সব রঙিন স্বপ্নগুলো? মূলত স্বপ্ন পূরণের অথবা সফল হতে হলে জীবন ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন আনা খুবই জরুরি। কারণ প্রতিযোগিতার এই সময়ে গোছালো জীবন ব্যবস্থাপনা ছাড়া সফল হওয়া খুবই কষ্টকর। আপনার লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য যে 4টি বিষয় মেনে চলা জরুরি সেগুলি হলো: 1 নম্বর, দায়িত্ববান হন। একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে পরিচিত করার জন্য প্রত্যেকটি কাজে দায়িত্ববান হওয়া অত্যন্ত জরুরি। মজার বিষয় কি জানেন? ছোট এই গঠনমূলক উপলব্ধিটা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লাগে। সেটা হতে পারে আপনার কেরিয়ার বা সামাজিক কোনো কাজে। এজন্যই কেরিয়ার নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি কাজে প্রথমেই আপনাকে দায়িত্ববান হতে হবে। তাহলে দেখবেন বাকি পথটুকু কষ্ট মনে হলেও সহজ হয়ে গেছে। 2 নম্বর, যথাযথ পরিকল্পনা গ্রহণ করুন। দায়িত্ববান হওয়ার পরেই আপনার নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যের জন্য লাগবে অভিনব এবং গোছালো সব পরিকল্পনা। এজন্যই কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অনেক সিরিয়াস হওয়ার পরেও সঠিক পরিকল্পনা না থাকার ফলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে কষ্ট হয় বা পারেন না। তবে খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ এবং নতুন উদ্যোক্তাদের মধ্যে পূর্ব নির্ধারিত কোনো পরিকল্পনাই থাকে না। যেমন তারা কিভাবে সময়কে কাজে লাগাবেন বা কোনো নির্দিষ্ট কাজটি কতদিনে শেষ করবেন ইত্যাদি। এই অগোছালো জীবন ব্যবস্থাপনা সত্যিই খুব ভয়ঙ্কর। কারণ একজন সফল মানুষ হিসেবে নিজেকে পরিচিত করার জন্য আপনার প্রতিদিনের নির্দিষ্ট একটি পরিকল্পনার পাশাপাশি এর ধারাবাহিক আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। এজন্য আপনার বাৎসরিক, মাসিক, এমনকি সাপ্তাহিক কিছু লক্ষ্য নির্ধারণ করতে হবে। এছাড়াও ঘুমানোর আগে অবশ্যই আপনার অগ্রগতি নিয়ে ভাবতে হবে এবং পরবর্তী দিনের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। এভাবে গোছালো কিছু পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে আপনার লক্ষ্য পূরণের জটিল ও কঠিন পথটুকু অনেক সহজ হয়ে যাবে। 3 নম্বর, সময়কে কয়েকটি অংশে ভাগ করুন। এটা খুবই স্বাভাবিক যে আপনি যখন অবসর সময় কাটান তখন আপনার গোছালো পরিকল্পনাগুলোকে এলোমেলো করার জন্য বেশ কিছু অদ্ভুত বস্তু আপনার সামনে এসে হাজির হয়। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি, বলিউড, হলিউডে প্রকাশিত নতুন মুভি কিংবা বন্ধুদের সাথে আড্ডা নানাভাবে আপনাকে বাধা দিতে পারে। এজন্য আপনাকে সময় ভাগ করে নিতে হবে। যেমন হতে পারে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন 1 ঘন্টা, সপ্তাহে অথবা মাসে একটা মুভি। এভাবে প্রতিটি কাজের সময় ভাগ করে নেবেন। সবচেয়ে ভালো উপায় হচ্ছে 1 ঘন্টা গভীর মনোযোগের সাথে কোনো কাজ করার পর 15 মিনিট বিশ্রাম, তারপর আবার 1 ঘন্টা। এভাবে কাজ করলে আপনার কর্মদক্ষতা বাড়বে কয়েক গুণ। 4 নম্বর, সময় নষ্টকারী কাজ বর্জন করুন। একজন দায়িত্ববান সফল মানুষের জন্য সময়কে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। আপনি যদি সময়ের যথাযথ ব্যবহার সম্পর্কে সচেতন হন, তাহলে দেখবেন প্রতিদিন আপনি এমন কিছু কাজ করেন যা শুধু আপনার সময় নষ্ট করে, কিন্তু আপনাকে প্রোডাক্টিভ কিছু দেয় না। আপনার বুঝবার সুবিধার জন্য বলতে চাই, সময় নষ্টকারী এই তালিকায় সবার প্রথমে আসে ফোন। তাই সবসময় চেষ্টা করবেন এরকম সময় নষ্টকারী সব কিছু আপনার জীবন থেকে দূরে রাখতে। তাহলেই একজন পরিপূর্ণ সফল মানুষ হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন খুব সহজেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য।